না বোন। তুমি কি ভাবতেছো যে এখানে খাবার কোথা থেকে আইছে তাই না? তাহলে এবার শোনো। আরে আমার খুব পানির তৃষ্ণা লাগছে রে, তোরা একটু কাজ কর, আমি একটু পানি খাই গিয়া। আচ্ছা আচ্ছা যাও। যাও, তুমি যাও। আচ্ছা তোরা কাজ কর, আমি যাই। কি যে গরম আজকাল, রোদ কত, বাপ রে বাপ। পিয়া আপা প্রত্যেকদিন ফাঁকে গিয়া খায়, আজকাল দেখি তো আর কি দিয়া ভাত নিয়েছে। আরে এখানে তো কিছুই নাই, তার মানে প্রিয়া আপা প্রত্যেকদিন আমাকে মিথ্যা কথা কয়, ও না খাইয়া থাইকা ফাঁকে গিয়ে এই জন্যেই খায়। আহারে বেচারি যে কতদিন না খাইয়া থাকে, অভাবের সংসার তো, এই জন্য লজ্জা শরমে আমার কাছে খায় না, কইতেও পারে না। একটা কাজ করি, আমার থেকে কিছু খাওয়া ঘরে দিয়া দিই, ভালো বুদ্ধি পাইছি। যাই যাই, আর বুঝতে পারবো না। কি ভাবছিলা তুমি আমার করে না করে, তোমার কষ্টের কথা আমরা জানতে পারবো না? তোরা যখন সব জানিয়ে গেছস তাহলে শুন, কি আর কম দুঃখের কষ্টের কথা। বাপ মাই একটা বিয়া দিছিল, বিয়ার পরে কিছুদিন ভালোই গেছিল আমাকে সুখের সংসার, কিন্তু একটা দুর্ঘটনায় আমার স্বামী প্যারালাইজড হয়ে গেল। আমার স্বামীটা দেখার মতো তো কেউ নাই, ওর চিকিৎসার খরচ চালানোর জন্য প্রতিদিন 500 টাকা লাগে, আর আমি যে কাম করে 500 টাকা পাই সেটা ওর চিকিৎসার জন্য, ওষুধ কেনার জন্য খরচ হয়ে যায়, আর তার পাশাপাশি তো বাড়তি খাবার লাগে। তো আমি কি করুম ক, আমি ছাড়া তো এই দুনিয়ায় কেউ নাই। তাই আমি একবেলা দুইবেলা না খাইয়া আমার স্বামীর জন্য ওষুধ আর খাবার নিয়ে যাই। আমি না খাই থাকি সমস্যা নাই, কিন্তু আমার স্বামীটা যদি চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে মারা যায়, তাহলে তো আমার মাথার উপর কেউই থাকলো না। তাই আমি 3 দিন না খায়া, 4 দিন না খায়া কাম করি, আর ওই টাকা দিয়ে আমার স্বামীর ওষুধ আর খাবার কিনে নিয়ে যাই। আমি এখন না খায়া কষ্ট করে কাম করতে পারো, না খায়া কাম করতে আমার যে কি কষ্ট হয় সেটা তো আমি বুঝি। তোরা তো